প্রশ্ন হচ্ছে কালেমা মূলত কি? অনেকে বলে 4 কালেমা, আবার কেউ বলে 5 কালেমা। সহিহ হাদিসে আলোকে জানতে চাই। কালেমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে কালেমা। এটার দুটি অংশ আছে, একটি হচ্ছে কালেমাতুত তাওহীদ, একটি হচ্ছে কালেমাতুর রিসালা। কালেমাতুত তাওহীদ হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর কালেমাতুর রিসালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছ থেকে একটুকু শুনতে চাইতেন। এবং শাহাদাতে কালিমা শাহাদত এটাকে বলা হয়। কালিমা শাহাদত এর সংক্ষিপ্ত রূপ হিসাবে মানুষ ব্যবহার করে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাইয়্যিবা, এবং এটা প্রমাণিত সত্য, যে প্রমাণিত হক, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা। এই যে কালিমা, এবং এটার ফজিলত অনেক। যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য যে প্রথম জিনিসটা ওয়াজিব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয়া, লা ইলাহা অর্থ বুঝে এটা সাক্ষ্য দেয়, এটা হচ্ছে মূলত কালিমা। এর বাইরে কেউ বানায় কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ, কালিমাতু ইমান মুজমাল, ইমান মুফাসসাল ভাগ করে থাকে, বা 5 কালেমায় ভাগ করে থাকে। কালিমা তাইয়্যিবা এইভাবে, কালিমা শাহাদা এভাবে 5 ভাগ করে থাকে, কেউ 4 ভাগ করে থাকে। আসলে কালেমা মূলত একটাই, যেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। যেটাই বলেন কোনো সমস্যা নেই, দুইটাই আছে, হাদিসে আসছে। তাহলে আপনি এই কালেমা একটি, এইটাকে যদি আপনি সংক্ষেপে বলে, অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো নিষেধ নেই সংক্ষেপে বললে। উদ্দেশ্য যদি হয় সাক্ষী দিচ্ছি এইটা, উদ্দেশ্য মুখে এটা থাকে, কিন্তু এটাকে কোনো আলাদাভাবে কালেমা হিসেবে কোনো হাদিসেও আসে নাই, সহিহ হাদিসে আসে নাই, দুর্বল হাদিসে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুর্বল হাদিসে আসছে। সহিহ হাদিসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে আসে নাই, আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ এইটাও হাদিসে আসছে, এটার ফজিলত আসছে অনেক অনেক, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত অনেক আসছে। এর উপরে অনেকে গ্রন্থ লিখেছেন, কালিমাতুল ইখলাসের উপরে ইমাম ইবনে রাজব গ্রন্থ লিখেছেন। কালিমাতুল ইখলাসের উপরে অনেকে বই লিখেছেন, এর আগেও পরেও। এই কালেমা তাহলে বোঝা গেল একটি কালেমা মূলত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু এই কালেমাকে সংক্ষেপ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে। এটা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা সংক্ষেপ করে বলা। আর যদি একেবারে কালেমা তাইয়্যিবা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটি কালেমা, এর বাইরে অন্যগুলি কোনো কালেমা নয়, যেগুলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহিদাল্লাহ, সানিয়া লাকা, এই জাতীয় যেগুলি আছে, এগুলি আসলে কালেমা হিসেবে হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এবং এগুলি কালেমা, আরবি কালেমা, কিন্তু এগুলি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আরবি কালেমা আরবি বাক্য তো এরকম বহু কিছু বানাতে পারে, এগুলি বানোয়ার জিনিস। আর যে দুইটাকে মানুষ বলা হয় ইমান মুজমাল এবং ইমান মুফাসসাল, এই দুইটাকে কেউ কালেমার অন্তর্ভুক্ত করেছে, কেউ কালেমাতে রদ্দ কুফর একটা এর অন্তর্ভুক্ত করেছে। তো ইমানে মুজমাল যেটা, সেটা হচ্ছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এটা ইমানে মুজমাল বলা হয়। এটা কোনো হাদিসে আসে নাই, তবে এটা বলাতে নিষেধ নেই, তবে এটা কালেমা হিসেবে হাদিসে আসে নাই, যেহেতু আমরা কালেমা নাম দিব না। আর ইমানে মুফাসসাল হিসেবে যেটা আসছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটুকু কেউ যদি বলে, এটা হচ্ছে ইমানের রোকনগুলো। এটাই কালেমা কেউ নাম দিলে হয়তো তাকে তিনি নামটা দিয়েছেন ভুল, কিন্তু কাজটা কিন্তু শুদ্ধ, কারণ এটা ইমানে মুফাসসাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস জিবরিল আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, যখন জিবরিল জিজ্ঞাসা করলেন মাল ঈমান, আমাকে ঈমান বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান হচ্ছে আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটুকু তিনি বলেছেন। তো এখানে কেউ বাড়িয়ে ওয়াল কদরি খাইরি শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত বলে, ওটুকু হাদিসে নাই, অতটুকু বলা যাবে না। শুধু বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটুকু বললে আপনার ইমানের রোকনগুলো ফের ইমান হবে, এবং এটুকু অর্থ বুঝলে আরও ভালো, কোনো খারাপ কিছু নেই। কিন্তু এটা কালেমা হিসেবে আসে নাই, এটা হচ্ছে আপনার আরকানুল ইমান, মূলত আরকানুল ইমান। কেউ কালেমার ভিতরে অন্তর্ভুক্ত করেছেন কালেমাতে রদ্দে কুফর। কালেমাতে রদ্দে কুফরটা কালেমা নয়, এটা হচ্ছে বাণী। এটা একটা কালেমা, আরবি ভাষার একটা কালিমা, কালিমা অর্থই বাক্য, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কালেমা হিসাবে বলা হয়নি। সেটা বলা হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই যে কালেমাটা, এটাকে কেউ কালেমাতে রদ্দে কুফর হিসাবে, কালেমা হিসেবে স্থান দিয়েছেন। এটা একটি বাক্য, এতে কোনো সন্দেহ নেই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে বলেছেন, এটা কোনো সন্দেহ নেই, এটা অর্থ বুঝে পড়তে বলেছেন। এটা কালেমার অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন নেই। তো যারা যেভাবে কালেমাগুলি সাজিয়েছেন, 4 কালেমা 5 কালেমা, তারা অধিকাংশই ইজতিহাদ করেছেন এখানে।
মৌলিকভাবে কালেমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এগুলি একটা হাদিস দ্বারা সাব্যস্ত। অন্যগুলো তারা হাদিস এবং কোরআনের বিভিন্ন অংশ থেকে হাদিস থেকে নিয়েছেন, নেওয়ার ফলে সেটাকে তারা কালেমা হিসেবে বলেছেন। কিন্তু এগুলো কালেমা না বলে, হ্যাঁ আর বাংলা আরবি ভাষার হিসেবে এটা কালেমা, কোনো সন্দেহ নেই, কিন্তু হাদিস দ্বারা এগুলি কালেমা হিসেবে না বলে এগুলি ভিন্ন ভিন্ন নাম যেভাবে আসছে সেভাবে বলা উচিত। যেমন আপনি বলবেন যে ইমানের রোকন হচ্ছে 6টি, সেটা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, একটুকু বলবেন। আর যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তাহলে কালেমা কুফর থেকে বাঁচার, শিরক থেকে বাঁচার কি জিনিস আছে, বলবেন যে এই কালেমাটা পড়বেন, এই বাক্যটা পড়বেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটা বলার পর আপনার এই কুফরির কালেমা রদ হবে, এতে কোনো সন্দেহ নেই। আর যেটা এর বাইরে কালেমা তামজিদ যেটা বলা হয় সেটা আসলে হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সেটা বলার প্রয়োজন নেই। কালেমা তো আরেকটা আছে, কালেমা তো তাওহীদ একটা নাম দিয়েছেন কেউ, সেটা আছে, সেটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তো কালেমা তো তয়্যিবা আছে, কালেমা শাহাদাত আছে, দুইটা আসলে কালেমা হিসেবে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। দুইটাকেই আমরা কালেমা বলবো, আর বাকিগুলোকে আমরা যেই নামে আসছে হাদিসে সেই নামে আমরা উল্লেখ করব। একটা হচ্ছে আরকানুল ঈমান, একটা হচ্ছে কিভাবে রাদ্দুল কুফর হিসাবে, কালেমা হিসেবে না বলে বলবো যে কুফরি এবং শিরক থেকে বাঁচার জন্য যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে দোয়া হিসেবে এটা উল্লেখ করব।